মতলবটা কি কোন তো? আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি। আসলে দুঃখের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু কিংবা জীবনসঙ্গী। আর মেঘলার জীবনে সেই মানুষটা ছিল অনেক, কিন্তু এখন মনে হচ্ছে মেঘলা আস্তে আস্তে সেই বিষয়টাই ভুলে যাচ্ছে। কারণ এখন তো মেঘলা 50,000 কোটি টাকার মালিক, আর অনেকেই এই বিষয়টা নিয়ে নানা ধরনের কথা বলাবলি করছে। কারণ মেঘলা আর অনেকের সম্পর্কের দূরত্ব দিন দিন বেড়েই চলেছে। তবে গরিব ঘরের রাজপুত্র নাটকে এখন যে টানটান উত্তেজনা চলছে এবং যেভাবে একের পর এক ধামাকাদার টুইস্ট আসছে, সেগুলো জানলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন। আবার অনেকেই সমালোচনা করছে, বলছে অনিক আর মেঘলার জীবনের এই দূরত্বের জন্য একমাত্র দায়ী অনিক নিজেই। কারণ দুঃখের সময় অনেক সব সময় মেঘলার পাশে ছিল, এমনকি মেঘলার পরিবারের পাশেও দাঁড়িয়েছিল। কিন্তু এখন সুখের সময়ে মেঘলা যেন অনেককেই চিনতে পারছে না। অন্যদিকে রাতুল এই সুযোগটাই কাজে লাগাতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, গরিব ঘরের রাজপুত্র নাটকে আসলে কি হতে যাচ্ছে? এত কথা বলার আসল উদ্দেশ্য কি? রাতুল আর মেঘলার মধ্যে কি নতুন কোনো সম্পর্ক তৈরি হতে যাচ্ছে, নাকি অনেক মেঘলাকে ডিভোর্স দিতে যাচ্ছে? আর অন্যদিকে বৃষ্টি কি আদৌ কখনো মা হতে পারবে? এই সব প্রশ্নের উত্তরই আজকের ভিডিওতে জানতে পারবেন, তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই। যারা ভাবছেন গরিব ঘরের রাজপুত্র নাটকে আসলে কি হতে চলেছে, তাদের জন্য বলছি, একটু পরেই যেই মেইন টুইস্ট আসবে সেটা শুনলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি শুধু এটুকুই বলবো, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ গরিব ঘরের রাজপুত্র নাটক নিয়ে আপনাদের যত হতাশা আছে সব কিছুই কেটে যাবে। এখন অনেকেই জানতে চাইছেন, রাতুল আর মেঘলার জীবনের সম্পর্ক কি সত্যিই জোড়া লাগবে, নাকি সব কিছু অন্যদিকে মোড় নেবে? সেটা বলার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর যদি সত্যিই রাতুল আর মেঘলার মধ্যে কোনো সম্পর্ক হয়, তাহলে সেটা আপনারা কোন চোখে দেখবেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তবে ভিউয়ার, রাতুল আর মেঘলার মধ্যে কোনো সম্পর্ক হবে না, বরং শালিমা গ্রুপে অফিসে ঢুকে অনুমতি ছাড়া মেঘলার অ্যাসিস্ট্যান্টের সাথে যেভাবে খারাপ ব্যবহার করেছে, তার মূল্য এবার রাতুলকে দিতেই হবে। তার মানে গরিব ঘরের রাজপুত্র নাটকের মোড় এখন পুরোপুরি অন্যদিকে ঘুরে গেছে। এতদিন রাতুল খেলেছে, এবার সেই খেলাটা খেলবে মেঘলা। এমনকি কিন্তু এরই মধ্যে আবার নতুন একটি ঘটনার সূচনা হবে, নতুন একটি সুযোগ ফিরে আসবে। কারণ বৃষ্টি কখনো মা হতে পারবে না, ডাক্তার ইতিমধ্যে সেটা জানিয়ে দিয়েছে। আর সেই কারণেই অনিক এবার মেঘলার সন্তানের পিতৃ পরিচয় দিতে আবারও ফিরে আসবে। তার মানে বুঝতেই পারছেন গল্পটা এখন কোন লেভেলে ঘুরতে যাচ্ছে। এজন্যেই গরিব ঘরের রাজপুত্র নাটকে দিন দিন আরও বেশি টুইস্ট আসছে এবং নাটকটি আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠছে। তো যারা অপেক্ষা করছেন নতুন এপিসোডে কি হতে যাচ্ছে এবং কবে আসবে, তাদের জন্য ছোট্ট একটি রিকোয়েস্ট, আজকের ভিডিওতে মিনিমাম 1000 লাইক পূর্ণ করুন। যদি 1000 লাইক পূর্ণ হয়, তাহলে খুব শীঘ্রই গরিব ঘরের রাজপুত্র নাটকের নতুন এপিসোড চলে আসবে। তো ভিউয়ার, আজকের ভিডিওটি এখানেই শেষ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।